একদম ভিন্নভাবে পাতলা ব্যাটার তৈরি করে নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে ভিন্ন আইটেমের একটা রেসিপি শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর এখানে আমি অ্যাড করে দিছি বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো অনেকে প্রশ্ন করে ভেজা চালের গুঁড়া কী আর শুকনা চালের গুঁড়া কী। ভেজা চালের গুঁড়াটা ঘরে যেটা ভিজিয়ে তারপরে গুঁড়া করে নেয়, সেটাকেই বলে ভেজা চালের গুঁড়ো। আর শুকনা চালের গুঁড়ো বাজারের থেকে যেটা নাকি কিনে আনা হয় সেটাকে বলে তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, এভাবে ভালো করে চটকে চটকে তারপরে কিন্তু এই ব্যাটারটি তৈরি করে নেব। আর এখন আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো ব্যাটারের ঘনত্বটা, আর ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করবে না। চামচ দিয়ে তুলতে যখন দেখবে একটা পাতলা আস্তরণ তৈরি হচ্ছে, তখনই বুঝবে ব্যাটার ঠিক আছে। সামান্য লবণ দিতে ভুলবে না, এটি মিষ্টির স্বাদ ব্যালেন্স করবে। তো দেখো, আমি কিন্তু এখানে ময়দা অ্যাড করে দিছি, দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটিকে ভালোভাবে আমি রেডি করে নিছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি। তো ব্যাটারটা রেডি হওয়ার পরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি কোরানো নারকেল, আর এখানে আমি নিয়ে নিছি গুড়। তো এই গুড় আর নারকেল দিয়ে কিন্তু এই ভিন্ন রকমের এই ভাপা পিঠাটা তৈরি করে নেব। তো ভাপা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিছি। রান্নার সেরা টিপস, তো এখানে আমি একটা বাটি নিয়ে নিছি, তোমরা চাইলে মোল্ড অ্যাড করতে পারো। তো এই বাটিতে কিন্তু আমি ফার্স্টে ব্যাটার দিয়ে দেব, কিছু ব্যাটারটা দিয়ে দেব। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব নারকেল ও গুড়। আর এখানে একটা টিপস দিতে চাই, আর সেটা গুড়গুলো একদম মিহি করে কুচিয়ে নেবে না, এবং ফ্রেশ নারকেল ব্যবহারের চেষ্টা করবে। এতে পিঠার ভেতরের গুড়টা খুব সুন্দরভাবে গলে যায় এবং স্বাদ দারুণ আসে। তো দেখো, এখানে কিন্তু আধা ভাঙ্গা গুড়টাকে আমি অ্যাড করে দিছি, তারপরে কিন্তু কোরানো নারকেলটাও আমি অ্যাড করে দিছি। আর এভাবে করে নারকেল আর গুড়টা দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার অ্যাড করে দেব। তো দেখো, এখানে টোটাল আমি 3টা বা 4টা লেয়ার দিয়ে নেব। তো এর উপরে ব্যাটার দিয়ে দিছি, আর এভাবে করে কিন্তু আমি 3-4 বার ব্যাটারটা অ্যাড করে দেব। তো এই ব্যাটারটা দেওয়ার পরে এর উপরে আমি আরও কিছু গুড় অ্যাড করে দিচ্ছি। আর গুড়টা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ফ্রেশ কোরানো নারকেল। আর এই পিঠায় নারকেলটা যতটা ব্যবহার করবে পিঠাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু এখানে নারকেল অ্যাড করে দিছি, দেওয়ার পরে কিন্তু আরও একটা লেয়ার আমি উপরে দিয়ে দেব। তো এভাবে করে করেই কিন্তু আমি এই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু আরেকটা লেয়ার দিয়ে দিছি। তো দেখো, এভাবে করে করে তারপরে কিন্তু আমি ব্যাটারটা উপরে দিয়ে দেব। আর দেওয়ার পরে কিন্তু যেই গুড় আর নারকেলটা আছে সেটাও কিন্তু অ্যাড করে দেব। তো এভাবে করেই কিন্তু আমি লেয়ারগুলো দিয়ে নেব। আর এইভাবে দিলে কিন্তু পিঠাটা দেখতেও সৌন্দর্য লাগে এবং খেতে অনেকটা ভালো লাগে, কারণ প্রচুর পরিমাণে নারকেল আর গুড় দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেকটাই টেস্টি হয়। তো এখানে আরও কিছু নারকেল এবং গুড় আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আরেকটা লেয়ার আমি অ্যাড করে দেব। তো দেখো, খুব সহজভাবে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে।
আর যেহেতু পানির ভাপে এই পিঠাটা আমি তৈরি করব, তার জন্য কিন্তু বেশি একটা সময় লাগবে না এই পিঠাটা তৈরি করতে। তো তার জন্য কিন্তু আমি লেয়ারে লেয়ারে তারপরে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো কেকের মোল্ডেও তৈরি করতে পারো, আর কেকের মোল্ডে কিন্তু খুব সহজেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আমি বাটিতে তৈরি করছি, তোমরা চাইলে মোল্ডে তৈরি করতে পারো। তো আমি কিন্তু এখানে আরও কিছু নারকেল দিয়ে দিছি। আর নারকেলটা দেওয়ার পরে কিন্তু দেখো, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো তৈরি হয়ে গেছে। আর এই পিঠাটা এখন আমি ভাপিয়ে নেব। তার জন্য কিন্তু অনেক আগে থেকে আমি পানি বসাইছি, পানিটা গরম হয়ে গেছে। তো ভাপে দেওয়ার সময়, পিঠাগুলো ভাপে দেওয়ার সময় খেয়াল রাখবে যেন পানি ফুটন্ত থাকে। মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাপ দিলেই পিঠা হয়ে যায়। খুব বেশি সময় ভাপে রাখার পিঠা রাবারের মতো শক্ত হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু পিঠাটা সময় মতোই তোমরা চেক করে তারপরে কিন্তু পিঠাটাকে তৈরি করে নেবে। তো দেখো, বেশি একটা সময়তে এই পিঠাটা ভাপ দিতে যাবে না, তাহলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে। তো পিঠাটা আমার হয়ে গেছে। এখন আমি এই পিঠাটাকে নামিয়ে নেব। তো দেখো, একটু কাছ থেকে দেখাচ্ছি যে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে, আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরাও কিন্তু এভাবে পানির ভাপে তৈরি করে নেবে। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি পিঠাটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখো, একটু কোনাকুনিভাবে এভাবে করে একটু তোমরা ছাড়িয়ে নেবে, তাহলে দেখবে পিঠাটা খুব সহজেই উঠে আসছে। আর পিঠাটা ঠান্ডা করে নিলে কিন্তু খুব সহজে মোল্ড আউট করে নেওয়া যায়। তো এভাবে করে আমি পিঠাটাকে তুলে নিছি আর খুব সহজে মোল্ড আউট করে নিছি। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু ছোট ছোট সাইজের পিঠাগুলো তৈরি করে নিছি। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ব্যাটার দিয়ে তৈরি দারুণ মজার ভাপা পিঠা। যারা নতুন রাঁধুনি আছো, তাদের জন্য এই পদ্ধতিটি হবে একদমই ম্যাজিকের মতো। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে। শীতে তোমরা এই পিঠা ট্রাই করবে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই পিঠার রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা বাসায় ট্রাই করবে। এই পিঠাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আল্লাহ হাফেজ।